Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কে রে? ভূত 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 কোন শালার ব্যাটা রে টর্চ মারে? শালা হাঁক দেয় না ঠিক করে আমাকে, মুখে মার সাহস থাকলে। দাদা 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 স্টেশনে কুলি দেখছি না, কুলি কোথায়? আপনি কোথায় যাবেন? কাছেই বাজপড়া বাংলো আছে, ওখানে। বাজপড়া বাংলো? মোহনলাল শেঠের কুঠির? সেখানে তো কেউ থাকে না, তালা লাগানো। চাবি আছে আমার কাছে, মোহনলাল আমার বন্ধু হয়, আমার তার বাড়িতে থাকতে দিয়েছে। আপনি ওখানে থাকবেন? থাকবো না কেন? ও বাংলোতে যাবেন না। সে কি, কেন? ও বাংলোতে দেও আছে। দেও? হ্যাঁ। মানে ভূত? হ্যাঁ। ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া যাবে। টিকিট? কুলি জরুরি কাজে বাইরে গেছে। আপনার যদি মুটে দরকার থাকে স্টেশনে বাইরেই যান, সামনে মিষ্টির দোকান, ওখানেই লোক পাবেন। ঠিক আছে।
তো গেল সন্ধে হলো পার করো। দাদা আমি এই গ্রামে নতুন এসেছি, ওই কাছি বাজপাড়া বাংলোতে থাকতে এসেছি। ভূতের বাড়িতে মানুষ থাকবো? এত বড় বুকের পাটা! কি বলছি, মুটে লাগবে আমার। আমি 20 টাকা দিয়ে দিচ্ছি। ওই এক কাম কর, ওই বাবুর মালপত্র একটু তুলে নিয়ে আয়। আপনি আপনি এনে একটু খারান, আমি আইতাছি আইতাছি। বাবু ব্যাগ এনেছি। আমি ওই বাবুকে নিয়ে আগে আগে যাচ্ছি, তোরা কাজ কর, পেছন পেছন আয়। চলেন চলেন বাবু চলেন। মানা, আমি যতক্ষণ না আসি দোকানটা ততক্ষণ তুই সামলে নে। সঙ্গে খাবার নিলে তো? বাজপাড়া বাড়ি কি অনেক দূর? না হুজুর, ওই বাসপুরা বাড়ি বেশি দূর নাই, তবে খাবার নিলাম ওই দেউড়ে চড়াইবো বুঝলা। খাসা ভূত তো পিন্ডি খায় না, তেলে ভাজা খায়। আমরা পালা কইরা ওই দেউড়ে ভোগ চড়াই। ভোগ না দিলে কি হয়? কারো কারো বাড়িতে আগুন লাগা যাইতে পারে। আগুন লেগেছে এরকম আগে কখন? না হুজুর, আজ অব্দি কারোর বাড়িতে আগুন লাগায়নি। তবে একদিন খাবার না পেলেই ওর বাড়িতে গিয়ে খাবার চুরি করে খায়, না হলে এখানে ওখানে খাবার ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তাই আমরা এই গ্রামের সবাই মিলে ঠিক করেছি যে সবাই মিলে 4 পয়সা করে তুলে এই আমাদের ময়রা বাবুকে দেবো। ময়রা বাবু সেই খাবারটা দেওকে দিয়ে আসবে। তা ভূতকে তোমরা কেউ দেখেছো? না কখনো দেখি নাই, তবে আবসা মূর্তি দেখা গেছিল, এখন আর দেখা টাকা যায় না। ভূত বাজপাড়া বাড়িতে থাকে জানলে কি করে? ওই পাঁচ পড়ার পরেই তো ওই ভূতের আবির্ভাব হয়েছিল, সে আজ 10 বছর আগেকার কথা। তারপরে সেই পাশের পড়া লাশগুলান শিয়াল সবুনে সব টাইনা নিয়ে গেছিল, তারপরেই তো ভূতের আবির্ভাব হয়েছে। তা আপনি ওখানে যাবেন কি করতে? আমার বন্ধুর বাড়ি, কদিন ছুটি কাটাতে এসেছি। দেখ, তুই তো জানিস আমি আঁকা ছাড়া কিছু বুঝি না, কিন্তু এই বাবা মারা যাওয়ার পর মা চাইছে আমি বাবার ব্যবসা সামলে। আমি সব বলেছি, আমি মা এখন আমার অন্য উপায় বার করেছে। আমার বিয়ে পাত্রী দেখে নিয়েছে, পরশু ওরা আশীর্বাদ করতে আসছে, বলছে মা বলছে মানে দেরি করা যাবে না, আর সব রেডি। তুই তো জানিস আমি মার কথা অমান্য করতে পারি না, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। দেখ একটা উপায় আছে। কি বল? নগর নামে এক গ্রামে আমার বাবার একটা বাড়ি আছে, ওখানে গিয়ে তুই কদিন থাকতে পারিস। ওই এলাকায় জনগণ নেই বললেই চলে। আমরা তুই ওখানে বাইরে চলে। মা কি করবে তাহলে এখানে? দেখ চলে গেলে আমার মনে হয় মাতৃ আজ্ঞা সেটা লঙ্ঘন করা হবে। কি নাম বললি গ্রামটার? ঘুমনগর। আমার বাবা বলতো ঘুমনগর রাজকুমারীর দেশ, কেবল রাজকুমারীর সন্তানই কেউ জানে। ভূত বুঝি ওই গাছে বসেই খানাপিনা করে। এই বাবুর ব্যাগ ফ্যাগগুলো বাড়ির ভেতর রাখতে দে। এই বাড়িতে কেউ থাকে না? কি যে বলেন হুজুর, কার এত বড় বুকের পাটা? চোর ডাকাত? চোর ডাকাত এখানে মানুষই নাই, আর যারা আছে তাদের টাকা পয়সা নাই। আর চোর ডাকাত আর 10-20 বছরের মধ্যে এখানে কোনো চোর ডাকাত দেখি নাই। চলো। হ্যাঁ চল।
হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি। বলছি একটা বাড়ি অনেকদিন বন্ধ হয়ে থাকলে কতদিন পরিষ্কার থাকবে ঘরটা? কিন্তু এটা দেখে মনে হচ্ছে পুরো পরিষ্কার, যেন কালকেই পরিষ্কার করা হয়েছিল। হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো। বাবু রাতে কিছু খাইবেন নি? আজ রাতে কিছু লাগবে না, আমার সাথে যা আছে তাতে আমার আজকে রাতে হয়ে যাবে। যদি খান তো গরম গরম রুটি পরোটা পাঠিয়ে দিতে পারি। না, যদি দরকার হয় আমি কালকে সকালে তোমার দোকানে চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, এই চ। বুঝি ওই গাছে বসেই খেলাধুলা করে। ও বাংলোতে যাবেন না? বাড়িতে কেউ থাকে না? কি যে বলেন হুজুর, কার এত বড় বুকের পাটা? কে কে কি চাও? তোগুলো লোক যেটা বলছে সেটা সত্যি, তাহলে ভূত আছে।
হাতে দরজাটা তো দিয়েছিলাম। কি ভূত আছে? তুমি এখন কিছু খাবে? হুজুর, আপ জিন্দা হ্যাঁ? হালবাত জিন্দা। তুমি কি ভেবেছিলে মরে গেছি? আপনি কিছু দেখেন নাই? ভূত দেখি? আসলে আপনি তো বামন নয়, এর লাগাই দেওয়া আপনারা দেখা যায় নাই। আমি তো চোখ পেতে আছি তাকে দেখার জন্য। ওসব কথা ছাড়ো, আমার 1 বোতল কেরোসিন লাগবে। তুমি এনে দিতে পারবে? তা এখন পারবো না, 8 ঘন্টা বাদে ট্রেন আইবো। আমার এখনো জিলিপি ভাজা বাকি। আপনি যদি আমার লগে আসেন তো আপনার আমি দিয়া দিতে পারি। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। 1 মিনিট। চলো। তুমি আজ ভোরবেলা এদিকে এলে? ওই দেওয়ার লগে খাবার লয়ে আইছিলাম। তোমরা ভূতকে কবলে খাবার দাও? একবারে দিই, কখনো সকাল কখনো বিকেল। তাই জন্যই ভূতের পেট ভরে না। হ্যাঁ, আপনি কি করে জানলেন? চলো। হ্যাঁ হ্যাঁ চলো। ধন্যবাদ তোমাকে, আমার অনেক কাজ গুছিয়ে দিয়েছো। দেখো, তোমার আমি নাম জানি না, কিন্তু আজ থেকে তুমি আমার বন্ধু। আমার কত কাজ করে দিয়েছো। আমার বন্ধু ভাগ্য খুব ভালো জানো। একদিকে মোহনলাল আর এদিকে তুমি। এসো না, দুজনে বসে খানিকক্ষণ গল্প করি। তুমি আমায় দেখতে পারছো, কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না। কিন্তু তুমি কথা কও না কেন? বলো না দুটো কথা শুনি। আচ্ছা, আজকে রান্না করা যায় বলো তো?
আমার সঙ্গে চাল, ডাল, আলু, ময়দা, মাছ, পেঁয়াজ, মুগের ডাল, অনেক কিছুই আছে। বলো না কি রান্না করি, তুমি যা বলবে তাই রান্না করবো, একসাথে বসে খাওয়া যাবে। তুমি খেতে বসতে পারতে, একসঙ্গে খাবারটা চুকিয়ে নেওয়া যেত। যাই হোক, তোমার যদি কোনো সংকোচ থাকে তাহলে তুমি পরেই খাও। মাছ ভাত ভূতের কেমন লাগলো কে জানে। কি আঁকা যায়? শুষ্ক প্রাণীর শূন্যতার মাঝে একটা ছোট্ট বাড়ি। বাড়িটি জীবন্ত, তার ছোট্ট ছোট্ট দরজা জানলা যেন তার চোখ মুখ। বিপুল শূন্যতার মাঝে বাড়িটি হাসছে। ছবির নাম শূন্য, শুধু শূন্য। ও তুমি আমার ছবি আঁকা দেখছো? বেশ বেশ, এখনো পুরোটা হয়নি, আরেকটু পরেই বুঝতে পারবে। কেমন লাগছে বলো? ঝড় উঠেছে, ঝড় উঠেছে। আরে ওই ডাকছে ডোবায় ব্যাঙ্গুলি, মনের সুখে ছড়িয়ে তাদের ঠ্যাঙ্গুলি। আরে ওই ডাকছে ডোবায় ব্যাঙ্গুলি, মনের সুখে ছড়িয়ে তাদের ঠ্যাঙ্গুলি। আকাশেতে ছুটোপুটি, মেঘে হাওয়ায় ছুটোপুটি, দৈত্য দানব ভূত পেরেতে খেলছে যেন ডাঙ্গুলি ডাঙ্গুলি ডাঙ্গুলি। আমার বড্ড ভয় করছে। কে কে? ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দিও না, আমার বড্ড ভয় করছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কে? ভূত নাও? না, আমি মানুষ। মানুষ? কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, তুমি মেয়ে।
তোমার আর ভয় করছে না তো? না, মেঘ ডাকলেই ভয় করে। তোমার নামটা জানা হয়নি। আমার নাম গৌরমোহন, তোমার নাম? আমার নাম ছায়া। ছায়া। তুমি চা খেতে ভালোবাসো তো? খাবো। চায়ের সঙ্গে লুচি আর আলু ভাজা কেমন হয় বলো? ঠিক আছে। তুমি হঠাৎ কথা বললে যে, আগে তো কথা বলোনি? কথা কইতে ভুলে গিয়েছিলাম। বলতে চেষ্টা করছিলাম কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। তারপর বাজ পড়লো। শুধু কথাই বলোনি, আমাকে জড়িয়েও ধরেছিলে। বড্ড ভয় করছিল যে। আচ্ছা, কাল আমি যখন এলাম তুমি আমায় দেখেছিলে? হ্যাঁ, আমি তো পাকুর গাছতলায় দাঁড়িয়েছিলাম। আমি যখন বাড়িতে এসে উঠলাম তখন তোমার কি মনে হলো? প্রথমটা ভয় ভয় করছিল, তারপর তোমাকে খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি মানে খালি গায়ে থাকতে কোনো হয় না? অভ্যেস হয়ে গেছে। প্রথম দু একবার কাপড় চুরি করে পরেছিল, কিন্তু কাপড় পরলে শুধু কাপড়টাই দেখা যায়, আমাকে দেখা যায় না। লোকে ভয় পায়, তাই আর পরি না। ভালো কথা। তুমি রাত্রিরে শোও কোথায়? মেঝেই শুই। শীতকালে শীত করে না? না, আমার অভ্যেস হয়ে গেছে। তা হোক, তোমায় আজ খাটেই শুতে হবে। আমি মেঝেতে তোষক বিছিয়ে দিচ্ছি। না, আমি খাটে শোবো না। তুমি মেয়ে হয়ে মেঝেতে শোবে আর আমি খাটে শোবো? হতে পারে না। আমি খাটে শোবো না। শোবে না? তাহলে মেঝে দিয়ে তোমায় তোষক পেতে দিচ্ছি। তুমি কোন ঘরে শোবে বল? এই ঘরে শোবো। তুমি ওঠো, আমি তোষক পেতে নিচ্ছি। বালিশ না? বালিশ লাগবে না, তোষকেই হয়তো অস্বস্তি হবে। এবার ঘুমিয়ে পড়ো, তোমার বোধহয় ঘুম পাচ্ছে। আলো কমিয়ে দি? দাও। তুমি কে? কি করেই বা অদৃশ্য হয়ে গেল? কিছুই তো জানা হয়নি, বলবে আমায়? বাবা, মা, আমি আর আমার ছোট ভাই ভাদু এখানে বেড়াতে এসেছিল। আমার বাবার নাম ছিল নিধিরাজ মল্লিক। এ বাড়ির মালিক ছিলেন মদনলাল শেঠ, তাকে আমরা মদন কাকা বলে ডাকতাম। একদিন বিকেলবেলা ঝড় উঠল। আজ যেমন ঝড় উঠেছিল তেমনই। আমরা দোর জানলা বন্ধ করে বাড়ির মধ্যে বসে রইলুম। বাড়ির ওপর বারবার বাজ পড়তে লাগলো। আমি এই খাটের ওপরে বসেছিলাম। তারপর কি হলো জানি না, আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়লুম। যখন জ্ঞান হলো দেখলুম এই ঘরের এক কোণে পড়ে আছি, নিজের হাত পা দেখতে পাচ্ছি না। বাড়িতে কেউ নেই, সামনের দরজায় তালা লাগানো। এখন মনে হয় সেদিন ৩-৪ দিন অজ্ঞান হয়ে পড়েছিলুম। গলার আওয়াজ একেবারে বুঝে গেছিল। আমি খিড়কি দরজা দিয়ে বেরিয়ে বাগানে গেলুম, বাগানেও কেউ নেই। তখন স্টেশনের কাছে বাজারে গেলুম। সেখানে ২-৩ জন লোক মিষ্টির দোকানে বসে গল্প করছিল।
তাদের কথা শুনে বুঝতে পারলুম আমার বাবা মা ভাই কেউ বেঁচে নেই। কাঁদতে কাঁদতে আবার এই বাড়িতে ফিরে এলুম। সেই থেকে একলাই বাড়িতে আছি। প্রথম প্রথম খিদে পেলে মিষ্টির দোকানে গিয়ে খাবার চুরি করে খেতুম, তারপর ওরাই এসে আমাকে খাবার দিয়ে যেত। এমনি করে কত বছর কেটে গেল, তারপর তুমি এলে। তোমার বাড়ি দেখতে ইচ্ছা করছে ছায়া। ওঠো, চা এনেছি। কিসের আওয়াজ ছায়া? ওই বাইরে কিছু বাজে লোক মাঝে মাঝে সকালে তাড়ি খায় এই বাড়ির সামনে বসে। ওরাই ঢিল ঢিল ছোড়ে মাঝে মধ্যে। একবার আমার মাথায় লেগেছিল জানো, আসলে ভূতের বাড়িকে লোক দিনের বেলায় তো আর ভয় পায় না। ভূত হলো না তো বলে ভূত থাকে। আপনারা এখানে কি করছেন? কাছে ঢিল মারলেন কেন? কাছে ঢিল মারলেন আমার বন্ধুর বাড়ি, আমি থাকতে এসেছি। আপনারা এখান থেকে চলে যান। আচ্ছা, মানুষের বাড়িতে ভূত? আপনারা এখান থেকে চলে যান। আপনারা এখান থেকে চলে যান। কথা বলবি না। কথা বলছি চাচু বলছে ভূতটা ছেলে না মেয়ে, কথা কম। ছেলে না মেয়ে, যদি মেয়ে হয় তাহলে সুন্দর লুডো আমরা খেলতেই পারি। সুন্দর করে লুডো তোরা খাওয়াস কি? আমি তো বলছি দাঁড়িয়ে কথা আবার, দাঁড়িয়ে কথা আবার। হ্যাঁ তোমার লাগেনি তো? না না, তোমার মতো যার বন্ধু আছে তার লাগবে না। ছায়া, ছায়া, তোমার বাড়ি দেখতে ইচ্ছা করছে। কি করে দেখবে? সেটাই তো বুঝতে পারছি না কি করে দেখবো। আমার বাক্সে একটা গেঞ্জি আর পাজামা আছে, তুমি 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 সেটা পরে নাও। আমি একটু আসছি, তুমি সেটা পরে নাও, তাহলে তোমাকে খানিকটা দেখতে পারবো। খুলে ফেলো, আমি দেখতে পাচ্ছি না, খুলে ফেলো। মনে হচ্ছে তুমি একটা পেট নি। ছায়া, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে, কি করি বলো তো? আমি কি করব? তোমাকে না দেখতে পারলে জীবনই বৃথা। আমারও, মানে বুঝেছি, আমি তোমাকে না দেখতে পারলে তোমারও জীবন বৃথা। হ্যাঁ। কি করবো আমি মনে হচ্ছে অন্ধ হয়ে যাচ্ছি। চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছি তোমাকে ছাড়া। বিজ্ঞান আজকাল কত কিছু সম্ভব, একটা অদৃশ্য মানুষকে জলজান্ত করে দিতে পারছে না। চাই বিজ্ঞান।
ছায়া, তোমার গায়ের রং কেমন ছিল? ফর্সা। মা বলতেন দুধে আলতা। আর মুখ চোখ? তা কি করে বোঝাবো? তুমি এক কাজ করো, আমার সামনে এসো। তুমি আমার সামনে দাঁড়াও, তোমায় ছুঁয়ে ছুঁয়ে আঁকবো। চোখ দুটো টানা টানা, নাকটা লম্বা, ঠোঁট দুটো নরম, প্রসারে বড়। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, নড়বে না। তুমি আমার মডেল, তোমায় ছুঁয়ে ছুঁয়ে আঁকবো। ছায়া, 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 তুমি এখানে বসো, এখানে বসো। তোমার মাথাটা দেখি, তোমার মাথাটা দেখি, তুমি এখানে বসো। এই বুদ্ধিটা এতক্ষণ কেন মাথায় এলো না? আমি তোমার মুখেই রং করবো, ঠিক যেভাবে কাচের উপর রং করে। তুমি এখানে বসো, চুপ করে বসে থাকো। হ্যাঁ, ছায়া, কি সুন্দর তুমি। দাঁড়াও, চোখের ব্যবস্থা করছি, দাঁড়াও 1 মিনিট। বসে থাকো। ছায়া, যেদিনকে তোমায় আমি বিয়ে করবো সেদিন আমরা গরুর গাড়ি করে যাবো। একটা গান মাথায় আসছে, 1 মিনিট 1 মিনিট। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তু 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 সানাই বাজিয়ে। আমার গরুর গাড়িতে, আমার গরুর গাড়িতে। কেন বলো না তুমি আমায় বোঝো না, আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসি না। কেন বলো না তুমি আমায় বোঝো না, আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসি না। তোমায় ঘর বাড়ি আমার লিখে দিব বুঝিয়ে, তোমায় নিয়ে যাবো হ্যাঁ পৃথিবীকে জানিয়ে। আমার গরুর গাড়িতে, গাড়িতে, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তু সানাই বাজিয়ে। আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করবো না তো কোনোদিনও বিয়ে। আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, যাবো তোমায় শ্বশুর। আরে তোর পালানোর পেছনে যে আমার হাত আছে তোর মা বুঝতে পেরেছিল, তাই 24 ঘন্টা আমাকে ফোন করে গেছে জানিস। তারপরেও আমাকে ছাড়েনি, আমার বাড়িতে এসে কলা টিপে ধরেছে আমার। আর তুই সব বলে দিবি? কি করবো আর, ওসব বাদ দে। ভাই সামনে দেখলাম ভাই, ওটা ভাই একটু তোকে আমি বোঝাচ্ছি, তুই চল চল বোঝাচ্ছি। কি তুই চল বোঝাচ্ছি, ব্যাপারটা চল 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 চল। বুঝলাম, তুই আমার মাকে নিয়ে বেরিয়ে যা ভাই। আর শিগগির একটা পুরুত নিয়ে আসিস, দেরি করিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর পরের বার যখন আসবো তখন তোর বউকে ভালো করে দেখবো, বুঝলি তো? চললাম। আর একটা কথা, তোর বাড়িটা আমাকে তুই বেচে দে ভাই, তোর বাড়িটা তুই আমাকে বিক্রি করে দে, বউকে নিয়ে এখানে ফিরে যাবো। বিক্রি করবো না, বাড়িটা তো যৌতুক, বুঝলি? কাল পরশুর ভেতরেই পুরোহিত নিয়ে ফিরবো। দই, সন্দেশ, মাছ, কোনের গয়না, বেনারসি সব নিয়ে আসবো ভাই কিন্তু।
চলো আর একবার, তোমাকে এখনো ভালো করে দেখা হয়নি। রোলিং ক্যামেরা, অ্যাকশন। এখন বেশি হয়নি, তো যেটুকু দেখছো সেটুকু কেমন লাগছে বল? ওকে, দৌড়াও দৌড়াও